1998 সালের এক বর্ষার রাতে ঢাকার এক ব্যস্ত এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় একজন তরুণ বিশ্ববিদ্যালয় ছাত্র। কোনো মুক্তিপণ দাবি না, কোনো মৃতদেহ না, শুধু রাস্তার পাশে পড়ে থাকা একটি ভাঙা হাতঘড়ি আর রক্তমাখা একটি ফাইল। কয়েকদিন দেশজুড়ে শোরগোল হলেও অদ্ভুতভাবে কেসটি ধীরে ধীরে সংবাদ মাধ্যম থেকে হারিয়ে যায়। তারপর নীরবতা। প্রায় 25 বছর পর পুরনো একটি সরকারি ভবনের আর্কাইভ রুমে ধুলোমাখা বাক্স ঘাঁটতে গিয়ে অনুসন্ধানী কর্মকর্তা আরিফ হোসেন হঠাৎ খুঁজে পান সেই হারিয়ে যাওয়া কেসের মূল তদন্ত নথি। কিন্তু ফাইল খুলেই তিনি বুঝতে পারেন এখানে কিছু ভয়ঙ্কর অস্বাভাবিকতা আছে। অনেক পৃষ্ঠা ছেঁড়া, সাক্ষীদের জবানবন্দির জায়গায় সাদা কাগজ, আর সবচেয়ে অদ্ভুত বিষয়, যেসব কর্মকর্তার স্বাক্ষর থাকার কথা তাদের কয়েকজন বহু বছর আগেই রহস্যজনকভাবে মারা গেছেন। আরিফ প্রথমে ভেবেছিলেন এটা হয়তো পুরনো প্রশাসনিক অবহেলা, কিন্তু কয়েকদিন পর তিনি দেখতে পান যেদিন তিনি ফাইলটি বের করেছেন সেদিন রাতেই আর্কাইভ রুমের সিসিটিভি ফুটেজ উধাও হয়ে গেছে। তারপর শুরু হয় এক অদৃশ্য নজরদারি। রাতে বাসায় ফেরার সময় একই কালো গাড়ি তাকে অনুসরণ করতে থাকে। অপরিচিত নম্বর থেকে ফোন আসে, ওপাশে কেউ কথা বলে না, শুধু শোনা যায় ভারী নিঃশ্বাসের শব্দ। তদন্ত এগোতে থাকলে আরিফ জানতে পারেন নিখোঁজ হওয়া সেই ছাত্র মৃত্যুর আগে একটি গোপন রিপোর্ট নিয়ে কাজ করছিল। রিপোর্টটিতে নাকি দেশের ভেতরে সক্রিয় একটি অদৃশ্য নেটওয়ার্কের তথ্য ছিল, যেখানে জড়িত ছিল ক্ষমতাবান ব্যবসায়ী, দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা আর কিছু অজানা ছায়া মানুষ যাদের নাম কখনো কোনো সরকারি কাগজে লেখা হয়নি। আরও ভয়ঙ্কর বিষয় ছিল কেসটির প্রত্যেক সাক্ষী একে একে হয় নিখোঁজ হয়েছে, নয়তো অস্বাভাবিক মৃত্যুর শিকার হয়েছে। এক বৃদ্ধ সাবেক পুলিশ কর্মকর্তা, যিনি বহু বছর নীরব ছিলেন, অবশেষে আরিফকে একটি কথা বলেন, এই কেসে সত্য খুঁজতে যেও না, কারণ এখানে মানুষ খুন হয় না, সত্যকে খুন করা হয়। তারপর আরিফ একটি পুরনো ক্যাসেট টেপ খুঁজে পান। সেই টেপে রেকর্ড ছিল এক আতঙ্কিত কণ্ঠের শেষ বার্তা। ওরা সব জায়গায় আছে, পুলিশের ভেতরে, অফিসে, এমনকি তদন্ত টিমের মধ্যেও, কিন্তু বার্তার শেষ অংশ কেটে ফেলা। ঠিক তখনই আরিফ বুঝতে পারেন তিনি শুধু একটি পুরনো নিখোঁজ কেস তদন্ত করছেন না, তিনি এমন এক গোপন কাঠামোর দরজায় পৌঁছে গেছেন যেটা বছরের পর বছর ধরে প্রমাণ গায়েব করেছে, মানুষ অদৃশ্য করেছে, আর পুরো সিস্টেমকে ব্যবহার করেছে নিজের অস্তিত্ব লুকানোর জন্য। তারপর এক রাতে হঠাৎ করেই আরিফের অফিসে আগুন লাগে। আগুনে পুড়ে যায় বেশিরভাগ নথি। কিন্তু আশ্চর্যের বিষয়, আগুন লাগার মাত্র 10 মিনিট আগে কেউ একজন ভবনের সার্ভার রুম থেকে সব ডিজিটাল কপি মুছে দিয়েছিল। কেউ চায়নি এই সত্য বাইরে আসুক, কারণ কিছু কেস কখনো সমাধান হয় না, না প্রমাণের অভাবে, না সাক্ষীর অভাবে, বরং কারণ সিস্টেমের ভেতরে কোথাও এমন কেউ লুকিয়ে থাকে যে সত্যকে বাঁচতে দেয় না।